আমরা বিগত 16 বছর দেখেছি পুরুষের উপর নির্যাতন করেছে, দুর্গণ ঠিক কিনা? যখন তখন যাতা করো রে মন, পিছনের কথা তুমি রাইকো স্মরণ, পিছনের কথা রাইকো স্মরণ। 16 বছর ধরে কি করেছ একটা বার মনে করনি কি হবে কি হবে? খালি কয় 41, খালি কয় 41, কি কয়? খালি কয় 41। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা ডাকতে বলে, আল্লাহ তোমার বান্দাগুলি কি কয় কি কয় কি কয়? আমার আল্লাহ ডাকতে বলে, ওদের জ্ঞান নাই, ওদের জ্ঞান নাই। ফেরেশতারা বলে, ওই দেশের নাম কি? আমার আল্লাহ বলে, ওই দেশের নাম হলো বাংলাদেশ। 1 মিনিটের নাই ভরসা, মিছে সকল আশা, কখনো জানি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ওই আমি চলতে ফিরতে দুদিন থামিলাম, যাবার কারে দুই কত জনকে কত কি দিলাম। ওই আমার সাদের মালা যাই রে সিরে, রইব না আর বেশি দিন। হ্যাঁ, আল্লাহ পাক ডাকতে বলেন, 1 মিনিটে নাই ভরসা, মিছে সকল আশা, কখন তোর মৃত্যু হবে দুনিয়ার কেউ জানে? রাস্তা চলতে স্ট্রোক করে মারা যেতে পারে না, পারে না? হাত ব্লক করে পড়তে পারে না, পারে না? খালি কয় 41, খালি কয় 41। এটা সম্পূর্ণ বিদআতি, বিদআতি শিরক, শিরক পূর্ণ কথা। যখন ঠিক কিনা, যখন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষের শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত দেই, আমি আল্লাহ মউত দেই। এই হায়াত আর এই মউত বান্দা কোন সময় দুনিয়া থেকে বিদায় হবে এইটা কেউ জানে না, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষ যদি গ্যারান্টি দেয় 41, আমার আল্লাহ ডাক দে বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা যত 41 পর্যন্ত করো, 41 পর্যন্ত গণনা করো না কেন, আমি আল্লাহ এমন খেলা দিব, এক খেলা দিয়ে এক প্যাসে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবা, ঝাঁটা খুঁজে পাবা না। জোরে কোন ঠিক কিনা? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু কোরআনুল কারীম আপনাকে বলবে, খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার সাথে যদি তোমাদের সম্পর্ক ভালো না হয়, আমার সাথে যদি তোমাদের সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয়ে যায়, খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, তোমার হায়াতের জিন্দেগিতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে তোমাদের মাতার তোয়া। খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা দুনিয়াতে লাঞ্ছিত হবে রে বন্ধু, আর কিয়ামতের দিন তোমরা কঠিন আযাবের গ্রেফতার হয়ে যাওয়া। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীমকে আপনি জিজ্ঞাসা করে, কোরআন রে, আমরা যদি তোমাকে না সই, আমরা যদি তোমাকে না ধরি, আমরা যদি তোমাকে না পড়ি, তাহলে তুমি কি দুনিয়াতে কেমনে থাকবে? কোরআনুল কারীম আপনাকে জবাব দিয়ে দিবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার মানুষেরা শোনো, এই কোরআনের বন্ধু কে হলো, এই কোরআনের বিরোধিতা কে করলো, এই কোরআনের শত্রুতা কে করলো, এই কোরআনের বন্ধু কে হলো, এইটা দেখার বিষয় আমি আল্লাহ, আমার না, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত ফজর পর্যন্ত এই দুনিয়ার সূর্যের আলো যতদিন থাকবে, এই দুনিয়ার আলো বাতাস যতদিন চলবে, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতের হাত বহন করবে। মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল, আধার এলে দিলে
মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল, আদার এলে দিলে উঠল বাঁকা চাঁদ। চাঁদ মামারা চাইল ছেলের একটু আশীর্বাদ, গাইল গজল ভোমরা অলি, ধরল কোকিল সুর, সুরের তরে পাষাণ হৃদয় হলো যে ভাঙচুর। বইল বাতাস শান্ত হয়ে, লো হাওয়া যাই থেমে, অত্যাচারীর কাঁপন বুকে যাই গো তারা ঘেমে। মেঘ কেটে ঠিক বেলা বারে বারে ছেলেটিও, সেই ছেলেটি আমার নবী, সবার তিনি প্রিয়। দুই জাহানের বাদশা, কিয়ামতের সুবরিশকারী, রহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা। আমরা সেই মহান নেতার প্রতি প্রাণ খুলে, জবান খুলে, নবীর প্রেমে মাতোয়ারা হয়ে নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটি অপশন দিয়েছে, একটা হলো সোজা, একটা হলো বাঁকা। একটা সোজা আর একটা হলো বাঁকা। একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান। আমরা কোন দলে থাকতে চাই? জোরে কোন, কার দলে? হিজবুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। শয়তান আমাদের শত্রু। শয়তান কি? শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, গোপন শত্রু না, প্রকাশ্য শত্রু। আর আল্লাহ পাক বললেন যে তোমাদের অপশন দুইটা, একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুশ শাইতান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হলো সহজ সরল সোজা, আর একটি হলো বাঁকা। বান্দা যদি সহজ সরল সঠিক পথের দিকে পরিচালিত হতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন যে আমার আসমান থেকে ওই সমস্ত সোজা পথওয়ালা বান্দাদের উপরে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে কোরআনুল কারীমের কথা আলোচনা করতেছে। আর সাহাবীগুলি চাতক পাখির মতো, পাগলের মতো রসূলের চেহারা মোবারক দিকে তাকিয়ে তাকিয়ে কোরআনুল কারীমের কথাগুলি শুনতেছে। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন মা আয়েশা দূর থেকে লক্ষ্য করে দেখতেছে, কনকনা শীতের ভেতরে আল্লাহর নবী কোরআনের কথাগুলি সাহাবীদের সামনে বলতেছে, আর সাহাবীগুলি কোরআনুল কারীমের কথাগুলি শ্রবণ করতেছে। কিন্তু মা আয়েশা লক্ষ্য করে দেখলেন রাসূলের উপরে আসমান থেকে সাদা পানির মতো বৃষ্টি পড়তেছে। মা আয়েশা এই দৃশ্য দেখে স্থির থাকতে পারলেন না। ঘরের দরজায় রাসূলের গা মোছার জন্য কিছু শুকনো কাপড় নিয়ে দাঁড়িয়ে রইলেন। বিশ্বনবী কখন বাড়িতে আসবে, অমনি করে আমি রাসূলের হাতে শুকনো কাপড় দিয়ে দিব, আর নবী আমার শুকনো কাপড় দিয়ে চেহারা মোবারকগুলি মুছে ফেলবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা এই দৃশ্য দেখার পরে রাসূলের জন্য অপেক্ষা করতেছে। এমন সময় রাসূল আমার কোরআনুল কারীমের কথা বলে, সাহাবীদের সামনে কোরআন থেকে কথা বলে এক পা দু পা করে যখন বাড়িতে আসলেন, বাড়িতে ঢোকা মাত্র রাসূল আমার ডান পাও দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। প্রতিটি মানুষের বাড়িতে যখন আমরা ঢুকি, প্রতিটি মানুষের হক হলো, কর্তব্য হলো, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রীকে সালাম দেওয়া। আপনার জন্য এটা হলো নবীদের সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আরো শিক্ষা দিয়ে কোন সুবহানাল্লাহ। নবীদের স্ত্রীরা ডাকতে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন আগে সালাম দিতে পারলাম না, আমরা রাসূলকে সালাম দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু রাসূলকে সালাম দেওয়ার আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালাম দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা হলো রাসূলের আদর্শ।
আল্লাহ নবী যখন সালাম দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে উম্মুল মুমিনিন মা আয়েশা ডাকতে বলে, হাবিবুল্লাহ, আপনার গায়ে পানি পড়েছে, আপনার গাটা পানি পড়েছে, বৃষ্টি পড়েছে। বৃষ্টি পড়ার দৃশ্য দেখে আমি আয়েশা স্থির থাকতে পারলাম না। আমি আপনার গা মুছে দেওয়ার জন্য, আপনার ভিজা গাগুলি মুছে দেওয়ার জন্য আমি শুকনো কাপড় নিয়ে দাঁড়িয়ে রয়েছি। যেরকম না, আল্লাহু আকবার। নবী আমার ডাকতে বলে, আয়েশা, তুমি ভুল দেখো নাই, তুমি সঠিকই দেখেছ, সত্য দেখেছ। যখন কোরআন এবং হাদিসের কথাগুলি বলা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, আয়েশা, যেখানে কোরআন এবং হাদিসের কথাগুলি বলা হয় আর মানুষগুলি শ্রবণ করতে থাকে, শুনতে থাকে, তাদের ইমানের স্পিরিটটা এমন বৃদ্ধি হতে থাকে, আল্লাহর আসমান থেকে রহমতের বৃষ্টিগুলি বর্ষিত হতে থাকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো, আমরা মনে মনে চিন্তা ভাবনা করব, আমাদের দুই কাণ্ডে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি কিরামান কাতিবিন। জোরে কোন সুবহানাল্লাহ। ও বান্দা, তোমার দুই কাণ্ডে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল থেকে নাই দিবে, টাকা পয়সার নাই কারবার। ও বন্ধু, আপনি কোরআনুল কারীমের মধ্যে বসেছেন, আপনার দুই কাণ্ডে দুই ফেরেশতা কিন্তু লিখতেছে। আপনি তাফসীরুল কোরআন মাহফিলের ভেতরে বসে কোরআনের কথা শুনতেছেন, রাসূলের কথা শ্রবণ করতেছেন, আপনার আমলনামায় সওয়াব লেখা হচ্ছে না? হচ্ছে না? আজ ওই মেলার মধ্যে চাষতলে ঘরে এদের মতো হতভাগা, এদের মতো কপাল গোড়া আমি মনে করি আল্লাহর জমিনের উপরে আর কেউ হতে, আমি থেমে যাব, আপনারা জোরে বলবেন, আর কেউ হতে। আমার ভাইরা, মুরগির যখন কুশলাই মুরগি যখন তাহলে অর্জন ডিমগুলি মুরগির তলে দেওয়া হয়, তাও দেওয়ার পরে কিছু কিছু মুরগি ডিমের বাচ্চা ফুটে দেয়, আর কিছু কিছু নষ্ট হয় না? হয় না? আজকেও যারা এই কোরআনুল কারীমের তাফসীরুল মাহফিল দিয়ে যারা বাইরে ঘোরাফেরা করতেছে, ওরা হলো কাজে ডিম, ওদেরকে ভর্তা ভাজি করে খাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আর যারা তাফসীরুল কোরআন মাহফিলের ভেতরে বসে পড়েছে, ফুটন্ত গোলাপ ফুল কোরআনের কথা শোনার জন্য কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন এদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে কন্না সুবহানাল্লাহ। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। জোরে কন্না সুবহানাল্লাহ। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়াই পারি দিতে, ভবদরিয়াই পারি দিতে, কেমনি করলি আশারে। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। জোরে কন্না আল্লাহু আকবার। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও বন্ধু, তুচ্ছাই মায়া দুনিয়ার জালে পইরা তুমি আখিরাত কঠিন বিশ্বাস, চিরস্থায়ী আখিরাতকে যদি দুনিয়ার কোনো বান্দা ভুলিয়ে যায়, ওর মতো হতভাগা, ওর মতো কপাল পোড়া আল্লাহর জমিনের উপরে আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে
আমার আল্লাহ রব্বুল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কইরা আমার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই নবীকে যখন দুনিয়াতে পাঠিয়ে দিল আল্লাহ রব্বুল আলামিন, এই দুনিয়াতে নবী আমার পাঠিয়ে দেওয়ার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার বাসীকে, এই দুনিয়ার বড় বড় পাহাড়গুলিকে ডাক দিয়ে বললেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون আমার ভাইরা এই দুনিয়ার বড় বড় পাহাড়গুলিকে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পাহাড় রে আমি তোমার উপরে কোরআনুল কারীম নাজিল করতে চাই, তুমি কি বলো? পাহাড়ের জবান খুলে গেল, পাহাড় ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যদি কোরআনুল কারীমের একটি অক্ষর আমার উপরে নাজিল করো, আমি পাহাড় আর পাহাড় থাকবো না, তোমার জমিনের উপরে আমি তুলার মতো উঠতে থাকবো। এক কোরআনের একটা অক্ষরের ভার আমি পাহাড় সইতে পারবো না। সরি কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন আবার বড় বড় গাছগুলিকে ডাকে, গাছ রে তোর তো অনেক শাখা পোশাখা আছে, অনেক পাতালতা আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন বড় বড় পাতার উপরে কোরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করতে চাই, হে কোরআন তুমি কি বলো? কোরআনুল কারীমের জবান খুলে গেল, কোরআন ডাক, কোরআনুল কারীম গাছের জবান খুলে গেল, গাছ ডাক দে বলে, আল্লাহ তুমি যদি কোরআনুল কারীমের একটা আয়াত যদি এই গাছের ডালের উপরে পাতার উপরে নাজিল করো মালিক, আমরা গাছ আর গাছ থাকবো না, তোমার জমিনের উপরে ভেঙ্গে চূর্ণ হয়ে যাব। আমার আল্লাহ রব্বুল আলামিন তার পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে নিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেবেন, আমার দুনিয়াতে আমার হাবিবুল্লাহ নবীর উপরে কোরআনুল কারীম নাযিল করব। আমি আল্লাহ হলাম রাহমাতাল লিল, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর আমার নবী হবে রাহমাতাল লিল আলামিন। জোরে কন্না আল্লাহু আকবার। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, দীর্ঘ 30 বছর ধরে ধরে সময়কাল পাত্র ভেদে শিশির ঢালা প্রাচীরের মতো অল্প অল্প করে বিন্দু বিন্দু করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। 1 বছর নয়, 23 বছর ধরে ধরে এই কোরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করলেন, আপনি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করে, কোরআন রে তুমি তো 23 বছর ধরে ধরে আমাদের উপরে নাজিল হয়েছ, তুমি কেমন কোরআন আমরা একটু তোমার কাছ থেকে জানতে চাই, শুনতে চাই। কোরআন তুমি কি জবাব দিবা না? কোরআন আমার আপনার সামনে জবাব দিয়ে দিবে। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার ভাইরা কোরআনুল কারীম থাকবে না, ওই বান্দা কাফের হয়ে যাবে। জোরে কন্না ঠিক কিনা? আরো চিৎকার দিয়ে কন্না ঠিক কিনা? আমার ভাইরা এই কোরআনুল কারীমকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআনে আমরা যদি তোমাকে মানি তাহলে ওই কোন শ্রেণীর লোক তোমাকে মানবে? তুমি কি একটু বলে দিতে পারো না? কোরআনুল কারীম আপনাকে জবাব দিয়ে দিবে, হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি বান্দা হবে, যারা মুত্তাকি হবে, এরাই তো বুদ্ধিমান হবে, আর এরাই তো হিদায়াত পেয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে কন্না সুবহানাল্লাহ। ও কোরআন বুঝলাম, বুদ্ধিমান লোকেরাই তোমার কাছ থেকে হিদায়াত পাবে, কিন্তু আমরা দুনিয়াতে বসবাস করি, আমাদের বাড়ি আছে, আমাদের ঘর আছে, আমাদের থাকার জায়গা আছে। ও কোরআন তোমার কি কোনো থাকার জায়গা আছে? কোরআনুল কারীম আপনাকে জবাব দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিম মাহফুজ।
রাব্বুল আলামিন ডাক দা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার কোরআনুল কারীমের থাকার একটা জায়গা আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহে মাহফুজে, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ রচিত, আমি স্বর্ণ রূপ খচিত, আমি লোহে মাহফুজে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমি আল্লাহ হিফাজত করে রেখে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীমকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআনে আমরা যদি তোমাকে না মানি, আমরা যদি তোমাকে না শুই, তাহলে আমাদের পরিমাণটা কি হবে, আমাদের পরিণতি কি হবে? কোরআনুল কারীম আপনাকে জবাব দিয়ে দিবে, খিজিয়ুন ফিল হায়াতিন দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। কোরআনুল কারীম আপনাকে বলবে, খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার সাথে যদি তোমাদের সম্পর্ক ভালো না হয়, আমার সাথে যদি তোমাদের সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয়ে যায়, খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমার হায়াতের জিন্দেগিতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে তোমাদের মাতার তোয়া। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, তোমরা দুনিয়াতে লাঞ্ছিত হবে রে বন্ধু, আর কিয়ামতের দিন তোমরা কঠিন আযাবের গ্রেফতার হয়ে যাওয়া। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীমকে আপনি জিজ্ঞাসা করে, কোরআনে আমরা যদি তোমাকে না সই, আমরা যদি তোমাকে না ধরি, আমরা যদি তোমাকে না পড়ি, তাহলে তুমি কি দুনিয়াতে কেমনে থাকবে? কোরআনুল কারীম আপনাকে জবাব দিয়ে দিবে, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার মানুষেরা শোনো, এই কোরআনের বন্ধু কে হলো, এই কোরআনের বিরোধিতা কে করলো, এই কোরআনের শত্রুতা কে করলো, এই কোরআনের বন্ধু কে হলো, এইটা দেখার বিষয় আমি আল্লাহ আমার না, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত ফজর পর্যন্ত এই দুনিয়ার সূর্যের আলো যতদিন থাকবে, এই দুনিয়ার আলো বাতাস যতদিন চলবে, এই কোরআন হিফাজতের দায়িত্ব আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতের হাত বহন করবে। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের দাওয়াত আমার আপনার নবী যখন দুনিয়াতে দিল, আমার নবী দুনিয়াতে আসার পরে বললেন, উলমা কুনতু বিদআন মিনার রাসূল, আমি কোনো নতুন রাসূল নয়, আমার আগেও যে সমস্ত নবী রাসূল এই দুনিয়াতে এসেছিল তারাও সেই কালেমার দাওয়াত দিয়েছে, আমি নবী তোমাদের কাছে সেই কালেমার দাওয়াতটা নিয়ে এসেছি। তোমরা যদি এই কালেমার দাওয়াতটা গ্রহণ করো, তোমরা যদি এই কালেমার দাওয়াতটা মেনে নাও, তাহলে আমি রাসূল তোমাদেরকে একটা গ্যারান্টি দিতে পারি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আর নবী ডাক দেয়া বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, কিয়ামতের দিন এমন একটা বিভীষিকাময় দৃশ্য ধারণ হয়ে যাবে, পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, আত্মীয় স্বজনকে চিনবে না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কারোর সাথে কারো কোনো পরিচয় থাকবে না রে। ওই সময় হাত মাথার উপরে সূর্যের তাপ দিবে, মানুষের মাথার মগজ গলে গলে টকবক টকবক করতে থাকবে, মানুষের মুখ থেকে জিহ্বাটা ঝুলিয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত চলে আসবে। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, যারা কালিমা পড়বে, যারা মুসলমান হবে, ঈমান আনবে, কিয়ামতের দিন মুসিবতের সময় সন্তান তার পিতাকে ভুলে যাবে রে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, কিন্তু আমি নবী গ্যারান্টি দিতে পারি, যারা কালিমা পড়ে ঈমানওয়ালা হয়ে যাবে, সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমি নবী ওই কালিমা পড়া বান্দাদেরকে ভুলবো না। জোরে কন্না সুবহানাল্লাহ।
কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতি যাইতে হবে পড়ছে নাকি মনি পাখি রে, সবই মিছে আর ফাঁকি, মিসমায়াই বন্দি হইয়া খেলছো কত খেলা, পশ্চিমে তাকাইয়া দেখো তোমার জীবনের ডুইবে গেছে বেলা পাখি রে, সবই মিছে আর ফাঁকি, আমার হীরা মন পাখি আমার প্রাণপান পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিছে আর ফাঁকি। যখন ঠিক কিনা? ও বন্ধু, তুমি কোথায় থেকে আসলে, আবার কোথায় তোমাকে যেতে হবে? তুমি মানুষ, এমন অসহায় মানুষ, তুমি একেবারে অসহায়, তোমার কোনোই দাম নাই, তোমার কোনো মূল্য নেই। তুমি যখন দুনিয়াতে আসলা, আসার পরে জীবনের প্রথম গোসল তুমি নিজে করতে পারলা না। কথা কয় না? পারছি? নিজে 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 গোসল করতে পারছি? ও বন্ধু, তুমি যখন দুনিয়াতে আসলে তুমি তোমার নিজের গোসলটা নিজ হাতে প্রথম করতে পারলা না। ও বন্ধু রে, তুমি জীবনের প্রথম যখন তোমার শরীরে কাপড় পরিধান করলে, তুমি তোমার নিজের শরীরের উপরে তুমি নিজ হাতে কাপড় পরিধান করতে পারলা না। ও বন্ধু, জীবনের শেষ গোসলটাও তুমি করতে পারলা না, জীবনের শেষ পোশাকটাও তুমি পরতে পারলা না। ও বন্ধু, তুমি এত অসহায় হওয়ার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবনিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়াতে সফলতার একেবারে মানদণ্ডের একেবারে চূড়ায় পৌঁছতে চাও, তাহলে আমার নবীকে তোমাদের জীবনের নেতা হিসেবে তোমাদেরকে মেনে নিতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার নেতা কে? বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলবো যখন আমাদের এই নেতাকে, আপনারা বলবেন বিশ্ব নবী মোস্তফা, বলতে পারবেন না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে সুদের ৭০টা গুনাহ। এই ৭০-এর গুনাহ হলো, সর্বনিম্ন গুনাহ হলো নিজের সন্তান নিজের মায়ের সাথে জিনা করা। জোরে কন নাউযুবিল্লাহ। আর ১ নম্বরের গুনাহ হলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেওয়া। জোরে কন নাউযুবিল্লাহ। আর চিৎকার দিয়া কন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, সুদ খায়, ঘুষ খায়, হালাল হারাম কিছুই বোঝে না রে। সুদ খায়, সামনে কাঁধে তসবিহ নিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর নামাজ শেষে দোয়া করে রব্বানা যালামনা, আমার জীবনে গুনাহ কি মাফ করে দেবা না? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে কোনো কাম হবে না, রব্বানা যালামনা বলে কোনো কাম হবে না, তোর দোয়া কবুলের মতো কোনো ক্যাপাসিটি আমি আল্লাহ আমার আদালতে জানা নাই। জোরে কন্যা ঠিক কিনা? দুদিন বান্দা কলমা চোর না পায়, শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আইরে পথে সাইরা দে ভণ্ডামি। কি কর? সাইরা দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, সাইরা দে ঢ্যাঙ্গামি। জয় কন্ন ঠিক কিনা? আমার ভাইয়া, কোন সময় আমার আপনার ডাক পড়ে যাবে, এই দুনিয়া থেকে আমার আপনার বিদায় হতে পারে। আমি পরে আসতেছি। আল্লাহর নবীকে যখন বলা হল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল মা কুনতু বিদআন মিনার রাসূল, আমি আপনাকে আল্লাহর রাসূল মক্কার অলিতে যে গলিতে বললেন, কুল মা কুনতু বিদআন মিনার রাসূল, আমি কোনো নতুন রাসূল নই। আমার আগেও যে সমস্ত নবী রাসূল এই দুনিয়াতে এসেছিল, তারাও যেই কালেমার দাওয়াত দিয়েছে, আমি নবী তোমাদের কাছে সেই দাওয়াতটাই নিয়ে এসেছি। তোমরা যদি এই কালেমার দাওয়াতটা গ্রহণ করো, তাহলে তোমাদের জন্য আমি নবী কিয়ামতের দিন সুপারিশ করব। আর তোমরা যদি এই কালেমার দাওয়াতটা গ্রহণ না করো, তাহলে আমি নবী তোমাদের জন্য কোনো কিছুই করতে পারবো না। এই দাওয়াত আমার আপনার নবী যখন দিল, বন্ধু আমার নবীকে পাগল বলল, আমার নবীকে জাদুকর বলল। আমি আপনাদের সামনে জানতে চাই, আমার নবীর চরিত্রের মধ্যে কি কোনো ডিফিট ছিল? আলোচনা কোন ডিফিট ছিল? আমার ভাইরা,
আল্লাহর নবীকে পাগল বলল। আল্লাহর নবীকে পাগল বলে বলে, আমার নবীকে জাদুকর বলে বলে তারা পাথর মেরে দিল। আল্লাহ রসুলের গায়ে জুব্বাটা লালে লাল হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে নবীকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার আগে বললেন, ইয়াগফিরুল্লাহু লাহু তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ইল্লা বিইজনি। আমার আপনার নবীর আগেও কোনো গুনাহ নাই, আমার নবীর পেছনেও কোনো গুনাহ নাই। এই নিষ্পাপ ফুলের চাইতে পবিত্র নবী যখন মক্কার অলিতে গলিতে কালেমার দাওয়াত দিল, ওই নবীর গা দিয়ে যখন পাথর মেরে দিল, নবীর গা রক্তে লাল হয়ে গেল। আসমানে ফেরেশতাগুলি কান্দে, আল্লাহ রব্বুল আলামিন আরশে আযমের খুঁটিগুলি থরথর করে কাঁপে, চন্দ্রগুলি কাঁপে, থরথর করে কাঁপে। আমার আল্লাহ ডাক ধরে, চন্দ্র কি হয়েছে, কি হয়েছে? চন্দ্রর জবান খুলে গেল। চন্দ্র ডাক দে বলে, রব্বুল আলামিন তুমি আল্লাহ বলেছো আমার হাবিবুল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়ে না দিলে আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতাম না। সেই নবীর গায়ের উপরে পাথর পড়েছে, নবীর গা দিয়ে রক্তে লাল লাল হয়ে গিয়েছে। ও আল্লাহ, তুমি কি দেখো না, দেখো না আমরা চন্দ্র আর সহ্য হয় না, মনে হয় ভেঙ্গে চুরে ওই কাফেরদের উপরে পড়ে দুনিয়া থেকে ওদেরকে ধ্বংস করে দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আসমানের ফেরেশতাগুলি কান্দে, আমার আল্লাহ ডাক ফেরেশতারে, তোদের কি হয়েছে? ফেরেশতা কান্দে আর বলে, আল্লাহ সেই নবী সম্পর্কে তুমি আল্লাহ বলেছো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী কইরা, দয়ার নবী কইরা আপনি যেই নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন আল্লাহ, সেই নবীর গায়ে পাথর পড়লো। আমরা ফেরেশতা তো আর স্থির থাকতে পারি না, এই দৃশ্য তো আর দেখা যায় না। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে ডাক দিলে, হাবিব আপনি যদি অনুমতি দেন ওই কাফেরদের জন্য আমি আল্লাহ একটু শাস্তির ব্যবস্থা করতে চাই। আপনার নবী দয়ার নবী, রহমতের নবী আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ তুমি না বলেছো আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী কইরা, দয়ার নবী কইরা আপনি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আমি দয়ার নবী, রহমতের নবী গো আল্লাহ, কেমনি এই মানুষের ধ্বংস চাই? ও আল্লাহ আমাকে পাথর মারছে, আমি নবী মন খারাপ করি নাই, তুমি আল্লাহ মন খারাপ করিয়া এদের ওপর যেন কোনো গজব দিও না। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, এই নবী সারাদিন কালেমা দাওয়াত দিল রে, শিশুকালে মরে গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না, কে করিবে লালন পালন, কে করিবে আদর যতন, এই দুনিয়ায় নবী আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, সুদের ৭০টা গুনাহ, এই ৭০-এর গুনাহ হলো সর্বনিম্ন গুনাহ হলো নিজের সন্তান, নিজের মায়ের সাথে জিনা করা। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আর ১ নম্বরের গুনাহ হলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেওয়া। জোরে কন্যা নাউযুবিল্লাহ, আর চিৎকার দিয়া কন্যা নাউযুবিল্লাহ। আমার ভাইরা, সুদ খায়, ঘুষ খায়, হালাল হারাম কিছুই বোঝে না রে, সুদ খায় সামনে কাঁধে তসবিহ নিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর নামাজ শেষে দোয়া করে রব্বানা যালামনা, আমার জীবনে গুনাহ কি মাফ করে দেবা না? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দরে কোনো কাম হবে না, রব্বানা যালামনা বলে কোনো কাম হবে না, তোর দোয়া কবুলের মতো কোনো ক্যাপাসিটি আমি আল্লাহ আমার আদালতে জানা নাই। জোরে কন্যা ঠিক কিনা? দুদিন বান্দা কলমা চোর না পায়, শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আইরে পথে সাইরা দে ভণ্ডামি, কি কর সাইরা দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, সাইরা দে ঢ্যাঙ্গামি। জয় কন্যা ঠিক কিনা? আমার ভাইয়া, কোন সময় আমার আপনার ডাক পড়ে যাবে, এই দুনিয়া থেকে আমার আপনার বিদায় হতে পারে। আমি পরে আসতেছি। আল্লাহর নবীকে যখন বলা হল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল মা কুনতু বিদআন মিনার রাসূল, আমি আপনাকে আল্লাহর রাসূল মক্কার অলিতে যে গলিতে বললেন, কুল মা কুনতু বিদআন মিনার
রসুল, আমি কোনো নতুন রসুল নয়। আমার আগেও যে সমস্ত নবী রসুল এই দুনিয়াতে এসেছিল তারাও যেই কালেমার দাওয়াত দিয়েছে, আমি নবী তোমাদের কাছে সেই দাওয়াতটাই নিয়ে এসেছি। তোমরা যদি এই কালেমার দাওয়াতটা গ্রহণ করো তাহলে তোমাদের জন্য আমি নবী কিয়ামতের দিন সুপারিশ করব। আর তোমরা যদি এই কালেমার দাওয়াতটা গ্রহণ না করো তাহলে আমি নবী তোমাদের জন্য কোনো কিছুই করতে পারবো না। এই দাওয়াত আমার আপনার নবী যখন দিল বন্ধু, আমার নবীকে পাগল বলল, আমার নবীকে জাদুকর বলল। আমি আপনাদের সামনে জানতে চাই আমার নবীর চরিত্রের মধ্যে কি কোনো ডিফিট ছিল? আলোচনা কোন ডিফিট ছিল? আমার ভাইরা আল্লাহর নবীকে পাগল বলল, আল্লাহর নবীকে পাগল বলে বলে, আমার নবীকে জাদুকর বলে বলে তারা পাথর মেরে দিল। আল্লাহ রসুলের গায়ে জুব্বাটা লালে লাল হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে নবীকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার আগে বললেন, ইয়াগফিরুল্লাহু লাহু তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ইল্লা বিইজনি। আমার আপনার নবীর আগেও কোনো গুনাহ নাই, আমার নবীর পেছনেও কোনো গুনাহ নাই। এই নিষ্পাপ ফুলের চাইতে পবিত্র নবী যখন মক্কার অলিতে গলিতে কালেমার দাওয়াত দিল, ওই নবীর গা দিয়ে যখন পাথর মেরে দিল, নবীর গা রক্তে লাল হয়ে গেল। আসমানে ফেরেশতাগুলি কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমের খুঁটিগুলি থরথর করে কাঁপে, চন্দ্রগুলি কাঁপে, থরথর করে কাঁপে। আমার আল্লাহ ডাক ধরে, চন্দ্র কি হয়েছে, কি হয়েছে? চন্দ্রর জবান খুলে গেল। চন্দ্র ডাক দে বলে, রাব্বুল আলামিন তুমি আল্লাহ বলেছো আমার হাবিবুল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়ে না দিলে আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতাম না। সেই নবীর গায়ের উপরে পাথর পড়েছে, নবীর গা দিয়ে রক্তে লাল লাল হয়ে গিয়েছে। ও আল্লাহ তুমি কি দেখো না, দেখো না আমরা চন্দ্র আর সহ্য হয় না, মনে হয় ভেঙ্গে চুরে ওই কাফেরদের উপরে পড়ে দুনিয়া থেকে ওদেরকে ধ্বংস করে দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আসমানের ফেরেশতাগুলি কান্দে, আমার আল্লাহ ডাক ফেরেশতারে তোদের কি হয়েছে? ফেরেশতা কান্দে আর বলে, আল্লাহ সেই নবী সম্পর্কে তুমি আল্লাহ বলেছো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী কইরা, দয়ার নবী কইরা আপনি যেই নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন আল্লাহ সেই নবীর গায়ে পাথর পড়লো। আমরা ফেরেশতা তো আর স্থির থাকতে পারি না, এই দৃশ্য তো আর দেখা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে ডাক দিলে, হাবিব আপনি যদি অনুমতি দেন ওই কাফেরদের জন্য আমি আল্লাহ একটু শাস্তির ব্যবস্থা করতে চাই। আপনার নবী দয়ার নবী, রহমতের নবী আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ তুমি না বলেছো আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী কইরা, দয়ার নবী কইরা আপনি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আমি দয়ার নবী, রহমতের নবী গো আল্লাহ কেমনি এই মানুষের ধ্বংস চাই? ও আল্লাহ আমাকে পাথর মারছে, আমি নবী মন খারাপ করি নাই, তুমি আল্লাহ মন খারাপ করিয়া এদের ওপর যেন কোনো গজব দিও না। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা এই নবী সারাদিন কালেমা দাওয়াত দিল রে, শিশুকালে মরে গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা নবী চোখে দেখিলেন না, কে করিবে লালন পালন, কে করিবে আদর যতন, এই দুনিয়ায় নবী আমার স্মৃতি একজন জয় কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা আমার নবী সারাদিন কালেমার দাওয়াত দেয় রে, সারাদিন কালেমার দাওয়াত দিয়ে রাতের অন্ধকারে যখন নবী আমার খাদিজা দরজা এসে ডাক দেয়, খাদিজা এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলিয়ে দেয়। খাদিজা ডাক দেয় বলে, হাবিব নবী আমার ডাক দেয় বলে, রে খাদিজা এই দুনিয়ার সবাই ঘুমিয়ে গিয়েছে, তুমি কেন ঘুমাও নাই? খাদিজা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া হাবিবুল্লাহ জন্মের আগেই বাপটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, জন্মের 6 বছর বয়সে মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। হাবিবুল্লাহ আপনাকে আদর করার মতো কেউ নাই, আপনাকে আদর দেওয়ার মতো কেউ নাই, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। হাবিব আমি খাদিজা, আপনি যখন কারো সারাদিন কালেমার দাওয়াত দেন কাফেরদের সামনে, আমি খাদিজা যদি বিছানায় যদি ঘুমিয়ে যায় আর আমার নবী যদি এই দরজায় এসে খাদিজা খাদিজা করে ডাক
ডাক দেয়, আর আমি খাদিজা যদি দরজা খুলিয়ে দিতে একটু দেরি করি হাবিব, আল্লাহর আদালতে আসামের কাঠ ধরে ধারণা লাগবে। আপনার গলার আওয়াজ শোনার জন্য দরজার সাথে পিঠ লাগায়া আপনার জন্য অপেক্ষা করি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী খাদিজাকে ডাক দেবেন, রে খাদিজা তুমি একটা কথা শুনলে বড় খুশি হবে। আল্লাহর নবী যখন বললেন, রে খাদিজা একটা কথা বড় শুনলে বড় খুশি হবে, খাদিজা ডাক দেবেন, হাবিবুল্লাহ কি বলবেন বলেন গো নবী, আমি একটু শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার কোন স্ত্রী স্বামীর জন্য এই ভাব করে যদি ত্যাগ স্বীকার করতে পারে, মরার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার স্ত্রী আমার আপনার জন্য এরকম সেবা করে নাকি? করে। স্টার জলসা, জি বাংলা, জলনপুর, টুপুর টাপুর, তুমি আসবে কবে, তোমায় আমার মিলে একের পরে এক সিরিয়াল, মেগা সিরিয়াল দেখে না স্টার জলসা আছে নাকি আপনাদের? দেখি আছে স্টার জলসা আর জি বাংলা, নষ্ট করলো আমার সোনার বাংলা। কথা কয় না রে, জোরে কথাগুলো গুণ হবে। আমার সাথে কথা বলবেন আপনারা, এলাকায় তো নতুন। আমার ভাইরা, আল্লাহর নবী যখন বাড়ির মধ্যে চলে গেল, ঘরের মধ্যে চলে গেল, নবী আমার ডাক দিয়ে বলে, রে খাদিজা আমাকে একটু, আমি ক্লান্ত, আমাকে একটু খেতে দাও, আমি একটু খাবো। আল্লাহ নবী যখন খাওয়ার জন্য খাদিজার কাছে একটু বায়না ধরলো, আল্লাহ নবী খাদিজার দিকে তাকিয়ে দেখে দুইটা চোখের পানি দিয়া আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজার চোখের কোটা দিয়ে পানি পড়ে যায়। নবী আমার ডাক দেবে, খাদিজা রে সারাদিন কালিমার দাওয়াত দিয়েছি, ওই কাফের মুশরিকেরা এত পাথর আমাকে মারল, আমার গোটা শরীরটা রক্তে রঞ্জিত করে দিল, রক্তে লালে লাল হয়ে গেল। রে খাদিজা আমি খাওয়ার পাইনা ধরলাম, আর তুমি কেন কান্দো, আমি নবী একটু জানতে চাই। খাদিজা চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার ঘরে কোনো খাবার নাই, সাদা পানি ছাড়া আমি খাদিজা আপনাকে কোনো কিছু খেতে দিতে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী সাদা পানি আল্লাহর প্রশংসা আদায় করে খাইলেন। খাওয়ার পরে নবীর পাশে খাদিজা ঘুমিয়ে গেছে বাম পাশে। প্রতিটি পুরুষদের প্রতিটি স্বামীর বাম পাশে স্ত্রীকে শুইতে হবে। জোরে কোন ঠিক কিনা? যদি কোনো পুরুষ স্ত্রীকে ডান পাশে রাখে, ওই পুরুষ হিজড়া হয়ে, কথা কয় না রে, ষাটের একটু ষাটের হলে কি ভাই, দুনিয়ার কোন পুরুষ যদি তার স্ত্রীকে ডান পাশে ঘুমানোর সুযোগ দেয়, ওই পুরুষ কিন্তু জোরে কোন বারে এলে মেডিয়া যাবি তো, আর রিজাল্ট কমাবো না, পুরুষ থাকবে নারীর উপরে। জোরে কোন ঠিক কিনা? আমরা বিগত 16 বছর দেখেছি পুরুষের উপর নির্যাতন করেছে। জোরে কোন ঠিক কিনা? যখন তখন যাতা করো রে মন, পিছনের কথা তুমি রাইকো স্মরণ, পিছনের কথা রাইকো স্মরণ। 16 বছর ধরে কি করেছ একটা বার মনে করনি কি হবে, খালি কয় 41, খালি কয় 41, কি কয় খালি কয় 41। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা ডাকতে বলে, আল্লাহ তোমার বান্দাগুলি কি কয়। আমার আল্লাহ ডাকতে বলে, ওদের জ্ঞান নাই। ফেরেশতারা বলে, ওই দেশের নাম কি? আমার আল্লাহ বলে, ওই দেশের নাম হলো বাংলাদেশ। 1 মিনিটের নাই ভরসা, মিশে সকল আশা, কখনো জানি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ওই আমি চলতে ফিরতে দুদিন থামিলাম, যাবার কারে কত জনকে কত কি দিলাম। ওই আমার সাদের মালা যাই রে সিরে, রইব না আর বেশি দিন।
হ্যাঁ, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন 1 মিনিটে নাই ভরসা, মিশে সকল আশা। কখন তোর মৃত্যু হবে দুনিয়ার কেউ জানে? রাস্তা চলতে স্টপ করে মারা যেতে পারে না, পারে না। হাত ব্লক করে পড়তে পারে না, পারে না। খালি কয় 41, খালি কয় 41। এটা সম্পূর্ণ বিদাতি, বিদাতি শিরক, শিরক পূর্ণ কথা জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষের শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত দেই, আমি আল্লাহ মউত দেই। এই হায়াত আর এই মউত বান্দা কোন সময় দুনিয়া থেকে বিদায় হবে এইটা কেউ জানে না, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষ যদি গ্যারান্টি দেয় 41, আমার আল্লাহ ডাক দেয় বলে, ওয়া মাকারু আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা যত 41 পর্যন্ত করো, 41 পর্যন্ত গণনা করো না কেন, আমি আল্লাহ এমন খেলা দিব, এক খেলা দিয়ে এক প্যাসে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবা, ঝাঁটা খুঁজে পাবা না। জোরে কোন ঠিক কিনা? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু কথা কয় না রে, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড় ছাড়া দিই রে। আমি আল্লাহ ধরি না, কিন্তু ধরলে ছাড়ি না। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর বাম পাশে মা খাদিজা, আল্লাহ রসুলের ডান পাশে মা খাদিজা ঘুমাইয়া, এমন সময় রাত যখন গভীর হয়ে গিয়েছে, মা খাদিজা 2টা চোখের পানি ফেলে ফেলে কান্দে। আল্লাহর নবী ঘুমিয়ে আছে, মা খাদিজা রসুলের পাশে বসে বসে কান্দে। আল্লাহর নবী মা খাদিজার কান্নার শব্দ দিকে, আল্লাহর নবী যখন ঘুম থেকে চাদন পেয়ে যায়, এমন সময় নবী আমার ঘুম থেকে লাফ দিয়ে উঠিয়ে বিছানার উপরে বসিয়ে বলে, খাদিজা রে, আমি রসুল তোমার পাশে ঘুমিয়ে তুমিও আমার পাশে ঘুমাইবা, কিন্তু তুমি ঘুম বাদ দিয়া আমার পাশে বসে কেন কান্দো? আমি রসুল একটু জানতে চাই। মা খাদিজা ডাক দে বলে, রসুলের হাতটা ধরে একটা চুমা দিয়ে বলে, হাবিবুল্লাহ, আমি খাদিজা, আপনি যখন আমার পাশে ঘুমিয়ে গেলেন, আমিও আপনার পাশে ঘুমাবো। আমি দোয়া করেছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এই আমুতু পর্যন্ত যখন গিয়েছি, যাওয়ার সঙ্গে সঙ্গে আমি চোখ অটোমেটিক বন্ধ হয়ে যায়। এমন সময় আমি খাদিজা দেখতে পাই, ওই অন্ধকার গহীন কবর আমার সামনে হাজির হয়ে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আল্লাহুম্মা বিসমিকা আমুতু বলি, এমন সময় আমার সামনে ওই অন্ধকার গহীন কবর হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের এতই ভয়, ওই কবরের ভয়, আমি খাদিজা কবরের মধ্যে কেমনি থাকবো গো নবী? ওই কবরের ভয়ে আমি খাদিজা আপনার বসে কান্দি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রসুল বলেছেন, সর্বশেষ যিনি মারা যাবে 50,000 বছর ওই কবরের মধ্যে তাকে থাকতে হবে। কয় হাজার বছর? সর্বশেষ যিনি মারা যাবে 50,000 বছর ওই কবরের মধ্যে থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের এতই ভয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গভীর রাতে আমি আপনার কাছে 3টি জিনিস চাইবো, আপনি কি আমার দিবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টি জিনিস চাইবো, আপনি কি আমার দিবেন না? নবী আমার ডাক দেবে, খাদিজা রে, জীবনের সব কিছুই তো আপনি ইসলামের জন্য, কোরআনের জন্য দান করে দিয়েছেন, আবার কি চাইবেন? চাওয়ার তো আমি আর কিছুই দেখি না।
কিনা? আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজা যখনই বললেন ইয়া রাসূলুল্লাহ 3টি জিনিস চাইব, তখন রাসূল আমার বললেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, ও খাদিজা, যার কাছে চাইলে সব কিছু দিবার থবার ক্ষমতা রাখে তার কাছেই চাইতে হবে। কার কাছে চাইতে হবে? কার কাছে চাইতে হবে? মারাত্মক ধরনের একটা কথা বললেন আল্লাহ নবী পর্যন্ত খাদিজাকে বললেন, রে খাদিজা, যার কাছে চাইলে সব কিছু দেবার তোমার ক্ষমতা রাখে তার কাছেই চাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমি চাইবো না? আল্লাহর নবী ডাক দেবেন, খাদিজা চাও রে খাদিজা চাও, তোমার চাওয়ার মাত্রাটা আমি নবী একটু শুনতে চাই। আল্লাহ নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বর চাওয়া হলো আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গো নবী, আপনার কাছে 1 নম্বর দাবি হলো আপনার উপরে যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে যায় হীরা গুহায়, আপনার পরনে যে জুব্বা ছিল ওই জুব্বা অবস্থায়, ওই থাকা অবস্থায় যে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে যায়, ওই হীরা গুহা থেকে এসে ওই জুব্বা আপনি যত্ন করে রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই জুব্বা কোনোদিন আপনি পরেন নাই, ওই গায়ের জুব্বা দিয়ে আমি খাদিজাকে আপনি কাফন হিসেবে ব্যবহার করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর দাবি হলো ওই কবরের সওয়ালের জবাব আমি খাদিজা দিতে পারবো না, আমার পক্ষ থেকে ওই কবরের সওয়ালের জবাব আপনাকে দিতে হবে। জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর চাওয়া হলো আপনার নিজ হাতে এই খাদিজাকে ওই কবরের মধ্যে নামাতে হবে। জোরে কন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে কন্না সুবহানাল্লাহ। মন তুই রইলি খাসার আসে, খাসা যে তোর খাসা বাসে, কোন দিন খাসা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাসার ভেতর অসীন পাখি কেমনি আসে যায়। যেরকম ঠিক কিনা? ও বন্ধু আমার, আপনার এই অল বডিটা হলো একটা খাসা, এই খাসার ভেতরে একটা পাখি, এই প্রাণ পাখি আমার আপনার খাসার ভেতর থেকে কখন বাইর হয়ে যাবে আমি আপনি কেউ কিন্তু জানি কেউ কিন্তু জানি না। এই পাখি যখন আমার আপনার শরীর থেকে এই খাঁচার ভেতর থেকে বের হয়ে চলে যাবে, আপনি জ্যান্ত মানুষ থাকবে না, আপনার নাম ধরে আর আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল গফফার করে আর কেউ ডাকবে না, আপনার নামে মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুক গ্রামের অমুক ব্যক্তি মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বন্ধু, এই দুনিয়া থেকে যাওয়ার আগে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহর রাসূল বলেছে, আল্লাহ পাক নিচে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ইমানদার বান্দাগণ, হে বিশ্বাসী বান্দাগণ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দেই, শুনিয়ে দেই, যতক্ষণ পর্যন্ত পুরোপুরি মুসলমান, পুরোপুরি ইমানদার না হতে পেরেছ, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কবর একটা অন্ধকার ঘর, কবর একটা সাপ পোকামাকড়ের ঘর, কবরে কেউ বন্ধু থাকবে না, তোমার বাবা থাকবে না, তোমার মা থাকবে না, তোমার বন্ধু বান্ধব কেউ থাকবে না। তুমি যখন দুনিয়াতে একটা বিপদে পড়ো, ও বন্ধু, দুনিয়াতে তুমি যখন বিপদে পড়ো, তোমার বড় ভাই আসে, ছোট ভাই আসে, তোমার মা পাশে দাঁড়ায়, তোমার বাবা পাশে দাঁড়ায়, কিন্তু বন্ধু রে, এমন একটা জায়গায় তোমাকে থাকতে হবে, ওই জায়গাতে কোনো বন্ধু খুঁজে পাবে না। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরোপুরি মুসলমান না হওয়া পর্যন্ত, পুরোপুরি মুমিন না হওয়া পর্যন্ত ওই অন্ধকার কবরে তোমরা কেউ এসো না। জয় কন্যা ঠিক কিনা?
আমরা পুরোপুরি মুসলমান হতে চাই না, চাই না? দুই হাত তুলে দেখান তো, চাই না, চাই না? নারাই তাকবীর। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের গোলাম বানিয়ে দেয়, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, মা খাদিজা ডাকতে বলে, হাবিবুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে মারা যাব গো নবী, আমার মেয়ে ফাতেমাকে বলবেন আমাকে যখন কাফন না, আমাকে যখন গোসল করা যায়। কার কথা বললেন? ফাতেমার কথা বললেন রসুলের কাছে। আল্লাহ রসুল বললে, মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়াতে বিদায় হয়ে যাব গো নবী, আমার ফাতেমাকে বলবেন আমার জীবনের শেষ গোসল যেন করিয়ে দেয়। আল্লাহ নবী বললেন, রে খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টি চাওয়া পূরণ করব ইনশাআল্লাহ। জোরে গণ্য সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে গণ্য সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বললেন, এ খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয় 3টি চাওয়াই পূরণ করব। মা খাদিজা, মা ফাতেমার বয়স যখন 9 বছর, মা ফাতেমার বয়স যখন 9 বছর রে, মা ফাতেমা ঘরের মধ্যে 2 হাতে 2টা বালা দিয়ে ঘরের মধ্যে মুস্কি মুস্কি হাসতেছে। এমন সময় নবী আমার ঘরের মধ্যে ঢুকেছে। ঘরের মধ্যে ঢুকে দেখি মা ফাতেমা 2 হাতে 2টি বালা দিয়ে মুস্কি মুস্কি হাসে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে নবী আমার ঘর থেকে বের হয়ে এসে চোখের পানি ছেড়ে দেয়। এমন সময় ফাতেমা মনে মনে চিন্তা করে, যেই বাবা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে মা বলে ডাক দেয়, সেই বাবা আজকে আমাকে মা বলে ডাক না দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। কারণ কি? ফাতেমা ঘর থেকে বের হয়ে যেয়ে দেখে নবী আমার আগুনের ভেতরে দাঁড়িয়ে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মা ফাতেমা ডাক দিলে, বাবা, আপনি প্রতিদিন ঘরের মধ্যে ঢুকলে আপনি আমাকে মা করে ডাক দেন, আজকে কেন ডাক দিলেন না? আমি কি বেদবি করেছি? ফাতেমা ডাক দে বলে, নবী আমার ডাক দিলে, ফাতেমা রে, এই দুনিয়ার সাজ যারা সাজবে মা, আল্লাহ পাক আখিরাতে তার সাজ কমায়া দিবে। জোরে কন্যা আল্লাহু আকবার। ফাতেমা সঙ্গে সঙ্গে হাতের 2টি বালা খুলে ফেলে দিল। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার 2টি বালা ধরে 2টি বালা করে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলেন। আল্লাহ নবীর মিয়া ফাতেমা ডাক দিলে, বাবা, যেই বালা হাতে দেওয়ার কারণে আপনি ঘর থেকে বের হয়ে আসলেন গো বাবা, আমি বালা 2টি খুলে ফেলে দিলাম, আপনি এই 2 বালা কেন করে পকেটে রেখে দিলেন? নবী আমার ডাক দিলে, ফাতেমা রে, এই 2 বালা আমি নবী নিজ হাতে তোর হাতে পরাইয়া দিব মা। আল্লাহ নবী বললেন, শুধু বালা পরাইয়া দিব না, আমি তোর হাতে বালা পরাইয়া দিব, নাক ফুল পরাইয়া দিব, কানের দুল পরাইয়া দিব। ফাতেমা বললেন, কবে? নবী আমার বললেন, ফাতেমার যেদিন আমার ফাতেমার যেদিন বিবাহ হবে। জোরে কন্যা ঠিক কিনা? এখনকার ফাতেমারা সাদে আল্লাহ দোয়া ভুরু চিকন করে ভুরু কামাইছে, আর চিকন করে ভুরু কামায়া ভুরু বেমদা আট করে ভুরুর নাম দিয়েছে শাপনুর ভুরু। কথা কয় না? আপনাদের দিকে নাই নাকি? শাপনুর ভুরু 13 বছরকার বোন আমার ওই ঘরের মধ্যে ডিসেন্টের সামনে সাজে আর হুমগুন করে গান কয়, বুড়ো দাদা ঘরের মধ্যে ফুলকি দিয়েই কয়, এ নাতনি, তোর কেবল 13 বছর বয়স, তুই কার জন্য সাজিস? তোর তো বিয়ে হয়নি। নাতনি মুস্কি মুস্কি হাসে আর বলে, দাদা, তোমার বয়স হয়েছে, তুমি বুঝবা না, তোর বয়স হয়েছে বুঝবা না। দাদা ডাকে, নাতনি রে, সেই কবে তোর দাদিকে বিবাহ করে আমার বাড়িতে এনেছি, দিনের বেলা তোর দাদিকে কোনোদিন শাস্তি দেখি নাই। তোর দাদি সারাদিন কাজ কাম করে, ওই দিনের বেলা ড্রেসিং টেবিলের সামনে সাজে, আর আমি পিছন থেকে যেয়ে বলি, ও গো স্ত্রী, তুমি রাতের বেলা কার জন্য সাজো? তোর দাদি ডাক দেয় বলতো, ও গো প্রাণীর স্বামী, আমি সারাদিন কাজকর্ম করি, আমার গায়ে ধুলোবালু বেঁকে থাকে, আমি সাজগোজ করে আপনার সামনে একটা বার দাঁড়াতে পারি না। ও গো স্বামী, আমি রাতের বেলা শুধু সাজি তোমারই জন্যে। কার জন্যে? স্বামীর জন্য। কথা কোন বারে?
কার জন্যে? স্বামীর জন্য। ও নাতনি, তোর দাদা তোর দাদি দিনের বেলা না সেরে রাতের বেলা স্বাস্থ্য শুধু আমারই জন্য। কিন্তু নাতনি রে, তোর তো বিয়ে হয়নি, তুই এত কার জন্য সাজিস? ছোট্ট নাতনি ডাকলো, দাদা বিয়ার পরে পাবো আমি একটা, বিয়ার আগে লাইন ধরে আছে আমার জন্য 12। কয়টা? কয় না, কয়টা? 12টা। দাদা ঘর থেকে বের হয়ে যে বলে, এই যুগে মরাই ভালো, এই যুগে মরাই ভালো। ইস্টার্ন জলসা, জি বাংলা, জলনুপুর, টুপুর টাপুর, একের পরে এক মেগা সিরিয়াল দেখে মা বোনেরা গলার মাপলা, গলার অন্যটা বুকের উপরে না দিয়ে গলার সাথে পেঁচাইয়া মনে হয় পুরুষ যায়। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? আল্লাহু দ্বীনুল হক, আল্লাহ দ্বীনের ব্যাপারে হক কথা বলা প্রতিটি মুসলমানের উপর ফরজ। যেরকম ঠিক কিনা? নামাজ পড়া যেরকম ফরজ, রোজা করা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, আল্লাহর কোরআনের পক্ষে হক কথা বলা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। যেরকম ঠিক কিনা? ও মুসলমান বান্দারা, ও আমার দ্বীনের ভাইরা, শুনে রাখেন, শুনে রাখেন। মা খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব, আমি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে বলবেন আমার জীবনের শেষ গোসল যেন করিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, মা ফাতিমা মা আল্লাহর নবী ডাক দিলে, ফাতিমা তোমার মাকে গোসল করে দাও। ফাতিমা ডাক দিলে, বাবা আমার আরো তো 3টি বোন আছে, এই 3টি বোনকে সঙ্গে করে নিয়ে আমার মায়ের গোসল করিয়ে দেয়। নবী আমার ডাক ধরে, রে ফাতেমা, তোমার 3 বোনের কথা তোমার মা বলে নাই, তোমার মা শুধু তোমার কথা বলেছে। আমার ফাতেমা যেন আমার জীবনের শেষ গোসল করিয়ে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা যখন মা খাদিজাকে ঘরের ভেতরে গোসল করার জন্য গিয়েছে রে, এমন সময় গোসল করায়া ফাতিমা যখন ঘর থেকে বের হয়ে আসে, আসার পরে নবীকে যখন বলে, বাবা আমার মাকে কাপড়ের কাপড় দিয়ে দাও। নবী আমার যখন ফাতিমার হাতে পুরান জুব্বা দিয়ে দেয়, দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মা ফাতিমা ডাক দিলে, বাবা এই মক্কা নগরীর ধনবতী রমণী ছিল আমার মা খাদিজা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা নগরের ধনবতী রমণী ছিল আমার মা খাদিজা। আমার ভাইরা, আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে কোরআনের পক্ষের সৈনিক হিসেবে কবুল করে। জোরে কোন আমিন, জোরে কোন আমিন।